হ্যালো ফ্রেন্ডস, জ্ঞান সংবাদ চ্যানেলে তোমাদের স্বাগতম। অযোধ্যার রাম মন্দির যা বর্তমান বহুল চর্চার মধ্যে রয়েছে, সুতরাং এটা তোমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। আগামী দিনের প্রত্যেকটি পরীক্ষায় রাম মন্দির সম্বন্ধে প্রশ্নগুলো জেনারেল অ্যাওয়ারনেস হিসাবে পড়তে পারে। আজ আমি রাম মন্দির সম্বন্ধে 50টি প্রশ্ন আলোচনা করব, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। অযোধ্যায় রাম মন্দির কবে প্রতিষ্ঠা করা হলো? 2024 সালের 22শে জানুয়ারি। রাম মন্দিরটি প্রতিষ্ঠা করলেন কে? রাম মন্দিরটি প্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মন্দিরটির অর্থাৎ রাম মন্দিরটি কোন রাজ্যের অযোধ্যা শহরে প্রতিষ্ঠা করা হলো? সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ রাজ্যের অযোধ্যা শহরে প্রতিষ্ঠা করা হলো। অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? অযোধ্যা সরজু নদীর তীরে অবস্থিত। রাম মন্দির বানানোর জন্য মোট বাজেট কত? রাম মন্দির বানানোর জন্য মোট বাজেট 1800 কোটি টাকা। অযোধ্যার রাম মন্দিরের দৈর্ঘ্য কত? অযোধ্যার রাম মন্দিরের দৈর্ঘ্য 380 ফুট। অযোধ্যার রাম মন্দিরের প্রস্থ কত? অযোধ্যার রাম মন্দিরের প্রস্থ হল 250 ফুট। রাম মন্দিরের উচ্চতা কত? রাম মন্দিরের উচ্চতা 161 ফুট। রাম মন্দিরের মূল গম্বুজের উচ্চতা কত? রাম মন্দিরের মূল গম্বুজের উচ্চতা 141 ফুট। মূল মন্দিরটি কত একর জমির উপর অবস্থিত? সঠিক উত্তর 2.67 একর বা প্রায় 2.7 একর জমির উপর অবস্থিত। সম্পূর্ণ মন্দির এলাকার জন্য বরাদ্দ জমি কত? সম্পূর্ণ মন্দির এলাকার জন্য বরাদ্দ জমি 71 একর। অযোধ্যার পূর্ব নাম কি ছিল? অযোধ্যার পূর্ব নাম ছিল ফৈজাবাদ। অযোধ্যা রাম মন্দিরটি কত তল বিশিষ্ট? সঠিক উত্তর 3 তলা বিশিষ্ট, প্রতিটি তল 20 ফুট উচ্চতা সম্পন্ন। রাম মন্দিরে মোট কয়টি পিলার বা স্তম্ভ রয়েছে? রাম মন্দিরে 392টি পিলার বা স্তম্ভ রয়েছে। রাম মন্দিরে মোট কয়টি দরজা রয়েছে? রাম মন্দিরে মোট 44টি দরজা রয়েছে। রাম মন্দিরে মোট কয়টি মণ্ডপ রয়েছে? রাম মন্দিরে মোট 5টি মণ্ডপ রয়েছে। 5টি মণ্ডপের নাম কি কি? 5টি মণ্ডপের নাম হল সভা, নৃত্য, রঙ্গ, কীর্তন এবং প্রার্থনা। রাম মন্দির পরিসরের চার কোণে কার কার মন্দির রয়েছে? ভগবান সূর্য, মা ভগবতী, গণপতি এবং শিবের মন্দির রয়েছে। রাম মন্দির তৈরিতে মূল বাস্তুকার বা আর্কিটেক্ট কে ছিলেন? সঠিক উত্তর চন্দ্রকান্ত সোমপুরা, যিনি মন্দিরের নকশা বানিয়েছেন। কোন স্থাপত্য শৈলীতে রাম মন্দির বানানো হয়েছে? সঠিক উত্তর নাগারা শৈলীতে। গুজরা চৌলক্য শৈলীতে রাম মন্দির বানানো হয়েছে। রাম মন্দিরের রামলালার মূর্তিটি কে বানিয়েছেন? রাম মন্দিরে রামলালার মূর্তিটি বানিয়েছেন মহীশূরের অরুণ যোগীরাজ। কোন শিলায় রামলালার মূর্তিটি তৈরি করা হয়েছে? কর্ণাটকের কৃষ্ণশিলায় রামলালার মূর্তিটি তৈরি করা হয়েছে। রামলালার মূর্তির উচ্চতা ও প্রস্থ কত? সঠিক উত্তর 51 ইঞ্চি বা 4.25 ফুট উচ্চতা এবং 36 ইঞ্চি বা 3 ফুট প্রস্থ। রামলালার মূর্তির দুই পাশে বিষ্ণুর কয়টি অবতারের মূর্তি রয়েছে এবং কি কি? 10টি অবতারের মূর্তি রয়েছে, যথা মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ এবং কল্কি। রামলালার মূর্তিতে 10 অবতার ছাড়াও আর কার কার মূর্তি খোদিত রয়েছে? সঠিক উত্তর একদিকে হনুমান এবং তার বিপরীত দিকে গরুড় দেবতা রয়েছে। রামলালার এই মূর্তির মাধ্যমে রামের কোন বয়সকে তুলে ধরা হয়েছে? রামলালার এই মূর্তির মাধ্যমে রামের 5 বছর বয়সকে তুলে ধরা হয়েছে। রামলালার প্রাণ প্রতিষ্ঠার শুভ মুহূর্ত কত সেকেন্ড ছিল? 84 সেকেন্ড। দুপুর 12টা 29 মিনিট 8 সেকেন্ড থেকে 12টা 30 মিনিট 32 সেকেন্ড পর্যন্ত। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা কে করেছেন? রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করেছেন বারাণসীর পুরোহিত লক্ষ্মীকান্ত দীক্ষিত পুরোহিত। মন্দিরের ভিত্তিভূমিতে ব্যবহারের জন্য আনা শালগ্রাম শিলা কিসের প্রতীক? সঠিক উত্তর ভগবান বিষ্ণুর প্রতীক। রাম মন্দির তৈরিতে কোন পাথর ব্যবহার করা হয়েছে? রাম মন্দির তৈরিতে গোলাপি বেলে পাথর ব্যবহার করা হয়েছে। এই পাথরগুলি অর্থাৎ গোলাপি বেলে পাথরগুলি কোথা থেকে আনা হয়েছে?
সঠিক উত্তর রাজস্থানের বানসি পাহাড়পুর এলাকা থেকে গোলাপি বেলেপাথর আনা হয়েছে। রাম মন্দির তৈরিতে কোন উপাদান বাদ দেওয়া হয়েছে? সঠিক উত্তর লোহা এবং স্টিল রাম মন্দির তৈরিতে বাদ দেওয়া হয়েছে। রাম মন্দিরের ভিত্তিতে ব্যবহৃত ইটের বৈশিষ্ট্য কি? সঠিক উত্তর শ্রীরাম লেখা 2 লক্ষেরও বেশি ইট হচ্ছে রাম মন্দির ভিত্তিতে ইটের বৈশিষ্ট্য। অযোধ্যার নতুন তৈরি রাম মন্দিরটির জীবনকাল কত বছর নির্ধারণ করা হয়েছে? সঠিক উত্তর অযোধ্যার নতুন তৈরি রাম মন্দিরটির জীবনকাল 1000 বছর নির্ধারণ করা হয়েছে। অযোধ্যা রাম মন্দিরের ভূমিপূজন, প্রস্তর প্রদান এবং শিলান্যাস কবে হয়? সঠিক উত্তর 2020 সালের 5ই আগস্ট। রাম মন্দিরের শিলান্যাস কে করেন? রাম মন্দিরের শিলান্যাস করেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। অযোধ্যা রাম মন্দিরের জন্য তৈরি ট্রাস্ট এর নাম কি? সঠিক উত্তর শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের চেয়ারম্যান কে? নিত্যগোপাল দাস। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক কে? সাধারণ সম্পাদক হলেন চম্পত রায়। রামলালার মূর্তিটি নবনির্মিত মন্দিরের গর্ভগৃহে কবে রাখা হয়েছিল? সঠিক উত্তর 18 জানুয়ারি 2024। অযোধ্যায় রাম মন্দিরটি নির্মাণ করেছে কোন কোম্পানি? সঠিক উত্তর লারসেন অ্যান্ড ট্রুবো, এল এবং টি। রাম মন্দিরে রাখা বিশ্বের বৃহত্তম প্রদীপটির বৈশিষ্ট্য কি? এটির উচ্চতা 300 ফুট, 1.25 কুইন্টাল তুলো এবং 21,000 লিটার তেল ব্যবহার করা হয়েছে। মন্দিরে রাখা বিশ্বের বৃহত্তম চাবিতালার বৈশিষ্ট্য কি? এটির ওজন 400 কেজি। এটি আলিগড় থেকে আনা হয়েছে এবং এটি বানিয়েছেন সত্যপ্রকাশ শর্মা। মন্দিরের উদ্বোধনে জ্বলা ধূপকাঠিটি কত ফুট লম্বা এবং এর ওজন কত? সঠিক উত্তর 108 ফুট লম্বা এবং এটির ওজন হল প্রায় 3600 কেজি। রাম মন্দিরে রাখা ঘণ্টার ওজন কত? রাম মন্দিরে রাখা ঘণ্টার ওজন 2100 কেজি এবং এটি অষ্টধাতু দিয়ে তৈরি। মন্দিরের কত ফুট নিচে তামার টাইম ক্যাপসুল রাখা হয়েছে? মন্দিরের 2000 ফুট নিচে তামার টাইম ক্যাপসুল রাখা হয়েছে। বাবরি মসজিদ কবে নির্মিত হয়? বাবরি মসজিদ 1528 সালে নির্মিত হয়েছিল। বাবরি মসজিদ কত সালে ভাঙা হয়? 1992 সালের 6 ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙা হয়। বাবরি মসজিদ অযোধ্যা রাম মন্দির বিবাদ মামলায় ফলাফল কবে ঘোষণা করে সুপ্রিম কোর্ট? 2019 সালের 9 নভেম্বর।